الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান এজাম বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার সঙ্গে জড়িত দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতি বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতি হিসাবে মর্যাদাও দান করেছেন। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি এবং শ্রেষ্ঠ উম্মতি হিসাবে উম্মতের দায়িত্ব হলো রসূলের আনুগত্য করা। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির আলোকে নিজেদের জিন্দিগি গঠন করা, তিনি যেই কাজগুলি করতে বলেছেন সাধ্য অনুসারে সেইগুলি করা, যেগুলি ছাড়তে বলছেন সম্পূর্ণরূপে সেগুলি ছেড়ে দেওয়া, যেগুলি করতে বলেছেন সেগুলো সাধ্য অনুসারে করার কথা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন। আর নিষিদ্ধ বস্তুগুলো সাধ্য অনুসারে ছাড়ার কথা বলেন নাই, সম্পূর্ণরূপে ছাড়ার কথা বলছেন। কোথায় বলছেন, কেন বলছেন? ইবনে মাজাহ শরীফ সিহাহ সিত্তার অন্যতম প্রসিদ্ধ হাদিসের কিতাব। ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়েই কিতাব শুরু করছেন। হজ যখন ফরজ করা হয়, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের মধ্যে আল্লাহর এই হুকুম, আল্লাহর এই বাণী পৌঁছে দেওয়ার জন্যে সাহাবা একরামকে সম্বোধন করে একটি ভাষণ দেন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, হজ করো। এই কথা বলার পরে আকরা ইবনে হাবিস নামে একজন সাহাবী তিনি প্রশ্ন করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বৎসরই কি আমাদের সকলের উপর হজ করা ফরজ?
দৈনিক যেমন নামাজ পড়া ফরজ, 5 বার পড়তে হয়, তো বৎসর ঘুরলেই কি আমাদের সকলের উপর হজ করা প্রতি বছরই জরুরি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, চেহারা লাল হয়ে গেল, রাগে ক্রোধে বিরক্ত হলেন এবং তিনি বললেন, যারুনি মা তারাকতুকুম যারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। প্রত্যেক বছর সকলের জন্য হজ করা যদি ফরজ হইতো, তো আল্লাহ আমাকে কোন দিনের জন্য পাঠাইছেন? বলার জন্যে। আমি তো বলতাম। তো যখন আমি প্রতি বছর হজ ফরজ এই কথা বলিনি, তখন তুমি কেন আমাকে এভাবে জিজ্ঞাসা করলা? আমি যদি বলতাম যে হ্যাঁ, প্রত্যেক বছরই হজ করা ফরজ, তাহলে সারা পৃথিবীর উম্মতের উপর কত বড় কঠিন একটা বিপদ নেমে আসতো। প্রত্যেক বছর হজ করা ফরজ হইতো, অথচ কেউ পারল না। হইলে ওই দেশের লোকদের পক্ষেও তো প্রতি বছর হজ করা সম্ভব ছিল না, বাহির থেকে তো প্রশ্নই ওঠে না। অথচ রসুল যা বলবেন সেটাই শরীয়ত, সেটাই আইন, সেটাই আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ রসুল ফরমান, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অতি উৎসাহের কারণে সাধারণ মানুষের জীবন কষ্টকর হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারুনি মা তারাকতুকুম, যেই জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বলি নাই সেইগুলি জানার জন্যে খুঁটে খুঁটে আমাকে প্রশ্ন করো না, ছেড়ে দিও। কারণ তোমরা শেষ উম্মতি, তোমাদের আগে বহু উম্মতি গত হয়ে গেছে, তারা এই ধরনের অবান্তর প্রশ্ন, যা তার ডিউটি না, নবীদের কাছে অহেতুক এই ধরনের প্রশ্ন করার দ্বারাতে আল্লাহ তাআলার গজবে পড়ে এরা ধ্বংস হয়েছে। তখন প্রশ্ন হয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? তখন আল্লাহ রসুল ফরমান, ফাইযা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাসতাতাতুম। সুতরাং তোমাদের ডিউটি হলো আমি যা বলি করার জন্যে সাধ্য অনুসারে সেগুলি করো। ওয়াইযা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, আর নিষেধ করি যদি কোনো কিছু না করার জন্য যদি বলি, তাহলে সম্পূর্ণরূপে তোমরা তা ছেড়ে দিও। এই হাদিসে আদিষ্ট বিষয় পালন করার জন্য সাধ্যের শর্ত লাগানো হয়েছে, আর নিষিদ্ধ বস্তু বর্জনের জন্য ইস্তিতাআত বা সাধ্যের শর্ত লাগানো হয় নাই। কারণ কি? কোনো একটা কাজ করার জন্যে সামর্থ্যের দরকার পড়ে, ছাড়ার জন্যে সামর্থ্যের দরকার পড়ে না, ইচ্ছা করলেই চলে। মসজিদে আপনি আসার জন্যে আপনার একটা প্রস্তুতি নিতে হয়েছে, অনেক কাজ ছাড়তে হয়েছে, কাটছাট করতে হয়েছে, গোসল করছেন, কাপড় পরছেন, হাঁটছেন, তারপরে মসজিদে আসছেন। এই জন্যই তো জুমার নামাজ আল্লাহ তাআলা যাদের পা ভালো না, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, সালামাতুল আইনাইন, চক্ষু তার সুস্থ না, পা তার ঠিক না, এমন পঙ্গু অসুস্থ মানুষের উপর জুমার নামাজ ওয়াজিব না। কেন? চোখে দেখে না, পা দিয়ে হাঁটতেও পারে না। এই লোকের উপর যদি জুমার নামাজের মধ্যে আসা আবশ্যক করে, আর তাকে নিয়ে আসার মতো যদি কোনো লোক না থাকে, তো সে জুমা পড়তে এসে তার জিন্দিগিও শেষ হয়ে যেতে পারে। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, দয়ার মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের উপর নেহায়েত মেহেরবান। বলছেন, তোমার চোখ ভালো না, দেখতে পাও না, চলতে পারো না, আমি আল্লাহ জালেম নই যে তারপরও তোমাকে বলবো তুমি গিয়া রাস্তায় মরো। আমি আল্লাহ তোমার জন্য শিথিল করে দিচ্ছি।
তো এই জন্যে করার জন্যে সাধ্যের দরকার, ছাড়ার জন্যে শক্তির দরকার নাই। ওই জন্যে করার জন্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে ইস্তেতাআতের শর্ত প্রয়োগ করছেন। দাঁড়ায় নামাজ পড়তে পারলে দাঁড়ায় পড়বে, যদি না পারে বসে পড়বে, বসেও যদি না পারে ইশারা করে পড়বে। হজ আল্লাহ আবশ্যক করছেন, ফরজ করছেন, কিন্তু এমন ব্যক্তি যার রাস্তা নিরাপদ না, উনি ঘর থেকে বের হলে তার জীবনের অবসান হতে পারে, রাষ্ট্রপ্রধান বা এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি যার ইচ্ছা করলেই যেতে পারে না, তার নিরাপত্তার একটা বিষয় আছে। শুধু তার নিরাপত্তা না, তার নিরাপত্তার উপর গোটা জাতির নিরাপত্তা নির্ভর করে। তাহলে আল্লাহ তাআলা এখানে তার উপর হজ ফরজ হওয়ার পরও হজ বিলম্বিত হয় কেন? যে তার সাধ্য নাই, কি করবে? হয় পরে করবে, আর না হয় বিকল্প বদলি হজ করাইব। খুব ভালো একটা সুবিধা পাইছি আর কি আমরা। কেউ যদি না যাইতে পারে, তাহলে যারা যাইতে পারে এমন ব্যক্তিকে তার বিকল্প হিসেবে পাঠিয়ে দিতে পারে, বদলি হজের ব্যবস্থা রাখছে। মূল কথা হলো সাধ্য। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আল্লাহর রসুলের শ্রেষ্ঠ উম্মতি বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতি হিসাবে আমার আপনার ডিউটি হলো রসুলের আনুগত্য করা। একজন ইমানদার ব্যক্তির জিন্দিগি, দুনিয়ার সফলতা রসুলের আনুগত্যের উপর নির্ভর করে, রসুলের ইতাআতের উপর নির্ভর করে। যখন কোনো ব্যক্তি আল্লাহর রসুলের সুন্নতের ইত্তেবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, সুসংবাদ শুনিয়েছেন যে যেই ব্যক্তি আমার রসুলের আনুগত্য করলো, সে শুধু আমার রসুলের আনুগত্য করে নাই, সে আমারও আনুগত্য করলো। অন্য এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যেই ব্যক্তি ভালোবাসে, সে আমাকে যেন ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে, আমি নবী তাকে ছাড়া বেহেশতে যাব না, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের আনুগত্য করলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর খাস বন্ধু বানায় নেন। এমন বন্ধু, তিনি যদি আল্লাহর নামে কসম খান, আল্লাহ তাআলা প্রাকৃতিক নিয়ম বদলাইয়া হইলেও তার কসম পুরা করে দেন। সুন্নতের ইতাআত করছে। হযরত ইসমাইল শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তাকভিয়াতুল ঈমান নামক একটা কিতাব লিখেছেন। 1832 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে তিনি জেহাদ করেছিলেন এবং বালাকুটের ময়দানে ইংরেজদের দালাল রঞ্জিত সিংয়ের সঙ্গে জেহাদ করেছিলেন। ওনার পীর, ওনার উস্তাদ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তার পরামর্শে সিপাহ সালার হয়ে তাকভিয়াতুল ঈমান কিতাবের মধ্যে আমার আপনার আমলের জিন্দিগির মধ্যে সুন্নত ছেড়ে দিয়ে কি কি বেদাত আমরা চালু করছি। সুন্নত দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা না একটা বেদাত চালু করুন লাগে। একটা ব্রিজ ভাঙলে আর একটা ব্রিজ যখন তৈরি করা হয়, তখন বিকল্প একটা ব্রিজ, বেইলি ব্রিজ তৈরি না করলে মানুষ চলবে কিভাবে? তো মানুষের ইমোশন, আবেগ, অনুভূতিকে কাজে লাগিয়ে এই সুন্নতকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে সব বেদাতিরা সুন্নতের জায়গার মধ্যে বেদাতরে আগে স্থায়ী করে। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোনো এলাকার মানুষ সুন্নত ছেড়ে দিয়ে কোনো বেদাতে অভ্যস্ত হয়, আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে ওই বেদাতের জায়গার মধ্যে সুন্নতটাকে উঠাইয়া নেন,
কিয়ামত পর্যন্ত এটাকে আর ফেরত দেন না। এইভাবে এক সময় উঠতে উঠতে আর যখন আল্লাহর রসুলের সুন্নত থাকবে না, আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দেবে। ইসমাইল শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি আলোচনাও করছেন যে অনেক সময় আছে আমাদের দেশে জুয়ান বয়সের অনেক মহিলা আল্লাহর ফায়সালায় বিয়া হইতে না হইতে বিধবা হয়ে গেছে। হিন্দু সমাজের মধ্যে সতীদাহ ছিল, স্বামী মারা গেছে তো স্বামীর সঙ্গে স্ত্রীরাও কি করতো, পুরাই দিত। কেন? এটা অপয়া, এটা ডাইনি। কারণ ডাইনি না হইলে তাদের ধর্ম, স্বামী মারা গেল কিল্লেগি, এটা মুসলমান ধর্মের আকীদা না, কুসংস্কার। তো এদের ধর্মের মধ্যে পরিবর্তন আনছে। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ তাআলা এই ধরনের জুলুমের আইনি রাখছেন। এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি? আমরা একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ। তো ওই হিন্দু সমাজ তো আমাদের সমাজের মধ্যে, আমাদের একই অঞ্চলের মধ্যে আমাদের সহ অবস্থান আছে। হিন্দুদের সাথে আমরা চলি, এরাও আমাদের সঙ্গে চলে, একই বাজারের মধ্যে আমরা বাজার সদাই করি, চলাফেরা করি। তো অনেক সময় দেখা যায় যে এদের কৃষ্টির সাথে চলতে চলতে না বুঝে মুসলমানদের মধ্যে তাদের এই কৃষ্টি সংক্রামিত হয়। এমন হয়েছে মুসলমানদের মধ্যে জোয়ান বয়সে বিধবা হইলেও বিধবাদেরকে বিয়া দেওয়ার কোনো তরিকা ছিল না। তিনি বয়ান করতেছিলেন দিল্লিতে, বয়ানে দাঁড়াইয়াই প্রথমে ওনার মনে হইল, এই ব্যাপারে আলোচনা করতেছিলেন যে যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা অথবা কোনো পুরুষ, সে যদি তার সঙ্গীহীন হয়ে পড়ে, তাহলে তার ইজ্জত, আবরু, আখলাক হেফাজত করার জন্য শরীয়তে তাকে দ্বিতীয় বিবাহের পারমিশন দিয়েছে এবং বলছে বিবাহ করতে গিয়ে তুমি অর্থ সম্পদের চিন্তা করো না, তুমি গরিব হইলে আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দেব। তিনি যখন এই আলোচনা করতেছেন, ঘটনাক্রমে ওনার আপন বোন বিধবা ছিল। তো বয়ানের মধ্যে দাঁড়াইয়া ওনার মুখ দিয়ে এই কথা আসার পরে শ্রোতাদের কাছে বলছেন যে আল্লাহর রাস্তায় আপনারা আমাকে একটু সময় দেন। বলে নাই, আমাকে একটু সময় দেন। সবাই অবাক, উনি কেন হঠাৎ বয়ান বন্ধ করলেন? গেলেন এবং ওনার বোনের কাছে পারমিশন নিয়ে এসে আল্লাহ তাআলা সাহায্য করছে। এর ভিতরে ওনার বোনের জন্য স্বামীও মিলছে এবং ওই বোনকে যথাযথভাবে পাত্রস্থ করে বিবাহ দিয়া বাকি বয়ান পুরা করছে। আল্লাহ রসুলের হুকুমের উপর আমল করছে, কোরআনের উপর আমল করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। সঙ্গীহীনদেরকে তোমরা সঙ্গী দিয়া দেও, বিবাহ দিয়া দেও, পয়সার চিন্তা করো না, আমার ভান্ডারে কোনো কমতি নেই, ফকির হলে আমি আল্লাহ ধনী বানায়া দিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক হাদিসে বলছেন, ইয়া আলী সালাসাতুন লা তুআখিরহুন, আলী তিনটি কাজ কখনো বিলম্ব করবে না। as-salatu idza anat wal janazatu idza hadarat wal ayyimu idza wajadta laha kufuwa। নামাজের সময় হইলে বিলম্ব করো না, 1 নম্বর। জানাজা উপস্থিত হইলে জানাজা বিলম্ব করো না, 2 নম্বর। 3 নম্বর, ছেলে মেয়ে সঙ্গীহীন যারা আছে তার উপযুক্ত সঙ্গী পাইলে বিবাহ দিতে দেরি করো না। 3টা কাজে আমরা বিলম্ব করি। নামাজ আসলে পরম করতে করতে নামাজের শেষ সময়ে গিয়া আমরা নামাজে দাঁড়াই। আল্লাহর রসুল হাদিসে বলছেন, তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যে অপেক্ষা করতে থাকে করতে করতে যখন সময় চলে যাওয়ার উপক্রম হয়,
তখন তাড়াতাড়ি গিয়ে পাখি যেভাবে আদার গ্রহণ করে এর মতো কয়েকটা ঠুকর দেয়, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, বালামতো তাসবিহ আদায় করতে পারে না। জানাজার নামাজ হাজির হইলে তখন বক্তৃতার জন্যে, আর বিশেষ করে মৃত ব্যক্তি যদি কোনো বিশেষ ব্যক্তি হয় আর জানাজার অংশটা যদি অনেক লম্বা হয়, মানুষ উপস্থিতি যদি বেশি হয়, লাশ থইয়া কত ধরনের, যে প্রত্যেকেরই এখানে দাঁড়ায় বয়ান করতে হইব, যে উনি কি একই কথা বারবার, উনি খুব ভালো মানুষ আছেন, বুঝছি তো, ভালো মানুষ না থাকলে এত মানুষ আইছে, এটা আর বলতে হয় নাকি? এবং প্রত্যেকেরই আপনার দিতে হবে। এখানে বিশেষ জরুরি থাকতে পারে, তার পরিবারের কোনো লোক, তার লেনদেনের কোনো বিষয় থাকে, এই জরুরি কথাগুলি বলতে পারে। আমি তো এক জায়গার মধ্যে দেখছি আল্লাহু আকবার আসরের নামাজের পরে বয়ান, মানে লাশ ধুয়ে রাখছে, এবং আর একটু দেরি করলে আসরের নামাজ আপনার কাজা হয়ে যেত, আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার উপক্রম করছে। কেন? হাজার হাজার মানুষটা, লক্ষাধিক মানুষ হয়েছে, এই লক্ষাধিক মানুষের উপস্থিতিতে একজন ওনার ব্যক্তিত্বটাকে ফুটায় ওঠার জন্য, তিনিও একজন এই এলাকার মধ্যে যে আছেন একজন ব্যক্তি, এটা তো বুঝাইতে হবে। তো এইভাবে আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কাজ করে। আর মেয়েদের বিবাহের একটা বয়স আছে, 9 বছরের আগে কোনো মেয়ে সাবালিকা হয় না। 9 বছর থেকে শুরু করে তার জীবনের প্রথম যখন সে যৌবনে পদার্পণ করে, আল্লাহ তাআলা দয়ালু, তার জন্য সম্বন্ধ মিলাইয়া দেয়, তখন শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? তুমি তো হজ করছো না, আগে নিজের ফরজ হজ আদায় না করে মেয়ে বিয়া দিবা কেমনে? এটা কোরআন শরীফের কোনো কথা না, হাদিসের কথা না, যে মেয়ে বিবাহ দেওয়ার জন্যে হজে যাওয়ার এই পথটা আটকায় রাখা, এটা একটা বোকামি। কারণ পৃথিবীতে দোয়া কবুল হওয়ার এর চেয়ে শ্রেষ্ঠ আর জায়গা নাই। তো যেই বাচ্চাটাকে আপনি আপনার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবেসে তাকে লালন পালন করছেন, যারা মেয়ে বিবাহ দিছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে মেয়ে বিবাহ দেওয়া মানে নিজের কলিজাটা নিজের সুর দিয়া আস্তে আস্তে বুতা দাও দিয়া খুললা আর একটা ছেলের কাছে দিয়ে দেওয়া। এখানে তো ছেলেপেলেরা মনে করে কি যে আমি বেড়া মানুষ, বউর উপরে জুলুম করে। ইমানদার ব্যক্তি বউর উপরে জুলুম করে না, বউর ভক্ত হয়। আর শয়তানে তুই কি বেড়া না রে, তুই কি বিয়া বইছ না করছ? আরে বিবাহ করছেন দেখেই তার আপনি শ্রদ্ধা করবেন। যেই ব্যক্তি নিজের স্ত্রীকে সম্মান করে না, তার প্রতি দরদ দেখায় না, তার ছেলে মেয়ে মানুষ হয় না। লেখা রাখেন, তার ছেলে মেয়ে মানুষ হবে না। আর স্ত্রীকে সম্মান করাটা এটা নিজের ছোট হওয়া না, সম্মান করতে পারাটাই ক্রেডিট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াগলিবুহুন্নাল লিআম ইয়াগলিবুহুন্নাল লিআম ওয়া ইয়াগলিবনা আলাল কিরাম ফাইন্নী উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবা। ই তো ছোট লোক বউয়ের সঙ্গে বেদাগিরি দেখায়, আর যারা ভদ্র, দয়ালু, মেহেরবান, আল্লাহর খাস বান্দা, তাদের উপর বিবিরা প্রভাব খাটায়। আল্লাহ রসুল ফরমান যে আমি নিজে প্রভাব না দেখাইয়া আমার উপর বিবি প্রভাব খাটাক আর আল্লাহর দরবারে আমি সম্মানিত হই, আমি এটা পছন্দ করি, আমি এটা পছন্দ করি। তো যাই হোক, তো সময় মতো আল্লাহ কিন্তু মেয়েদের সম্বন্ধ আল্লাহ পৌঁছাইয়া দেয়। দিলে তখন বলে যে মেয়েটা পড়ার মধ্যে খুব ভালো, একটু লেখাপড়া করুক। তার মার ইচ্ছা ছিল সে ডাক্তার হবে, তার মামা ইঞ্জিনিয়ার আছেন। এই বিভিন্ন ধরনের শিক্ষা দীক্ষা আপনি শিক্ষা দেন, ইসলাম তো শিক্ষা দিতে নিষেধ করছে না, কিন্তু তার বিবাহটাকে আটকে রেখে আপনি এই কাজ করতে বলছেন, এটা কোথায় পাইলেন? রসুল তো এখানে বিলম্ব করতে নিষেধ করছেন। তা আমরা দেখি কি এই সময়ে বিলম্ব করার কারণে সময় পার হয়ে যায়। প্রত্যেক জিনিসের একটা মৌসুম আছে, সময় মতো এটার কদর থাকে। মৌসুম যখন পার হয়ে যায়
এরপরে লেখাপড়া করছে, অনেক উচ্চশিক্ষিত হয়েছে, খালে বিলে সবই সারছে, কিন্তু এখন আর সম্বন্ধ আসে না, হুজুরের কাছে বিয়ার লাগিয়ে আসে। এটা কোনো ব্যক্তি বিশেষকে বলা হচ্ছে না, এটা আমাদের সমাজের এখন এই অবস্থাটা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কোনো বিপদের মধ্যে আমাদের কোনো ভাই বেরাদর পড়ে থাকলে আল্লাহ তাআলা দয়া করে এই দায়িত্ব পালন করার জন্যে তৌফিক দান করুন। তো হযরতে ইসমাইল শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওয়াজ করছেন না, ওয়াজ থামাইয়া সুন্নতের উপর আমল করছেন। তো যুদ্ধের ময়দানে রঞ্জিত সিংহের সময় লড়াই চলতেছে, লড়াইয়ের ভিতরে যুদ্ধের মধ্যে তো তর্ক বিতর্ক হয়, তরবারির যুদ্ধ। তো এক শিখ সৈনিক ইসমাইল শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে বলছে যে मैं तुझे मर डालूंगा, कत्ल करूंगा। तो हजरत इस्माइल शहीद बेरलवी रहमतुल्लाह अलैहि बोलें जे तू मुझे मार डालेगा, मैं तुझे कत्ल करूंगा। तो যখন এই কথা বলছে, তো আসলে সামনের এই শত্রু ওনার সঙ্গে কথা বলে ওনার দৃষ্টি এদিকে নিবদ্ধ রাখতে ছিল, কারণ পেছন দিক থেকে আরেক দুষ্কৃতিকারী সৈনিক আসতেছিল, তিনি যেন টের না পান, এই জন্য সে কথার মধ্যে ব্যস্ত রাখছে। তো এই কথার মধ্যে থাকা অবস্থায় তিনি যখন বলছেন যে আমি তোরে হত্যা করব, পেছন দিক থেকে আরেক শিখ সৈনিক ওনার ঘাড়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে, শরীরের থেকে মস্তকটা দূরে গিয়ে পড়ে গেছে। কিন্তু আল্লাহর খাস বান্দা ছিলেন, মুত্তাবিয়ে সুন্নাত ছিলেন, ওনার তাকভিয়াতুল ঈমান কিতাব পাঠ করে ভারতবর্ষে 2.5 কোটি হিন্দু মুসলমান হয়েছে ওনার সময়ে। তো উনি যখন ওনার দেহ থেকে যখন ধর থেকে মস্তক যখন আলাদা হয়ে গেল, তো এই তরবারিটা নিয়ে মস্তকবিহীন দেহটা 3.5 মাইল জায়গা দৌড়াইয়া তাকে ধরছে, ধইরা এই মস্তকবিহীন দেহটা ওই কাফের ব্যক্তিকে হত্যা করছে, এবং হত্যা করার পরে তিনি সেখানে মধ্যে পড়ছে। কেন? একজন সুন্নতের অনুসারী ইমানদার ব্যক্তির পাওয়ার 4টিখানি না। সে যখন রসুলের সুন্নত পালন করে তখন আল্লাহ তাআলা তার মধ্যে পাওয়ার দেয়, আল্লাহ তারে ভালোবাসেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হলে প্রাকৃতিক নিয়ম ভাঙ্গা হলে আল্লাহ পুরা করে দেন। আমরা তো সুন্নত মানি না, এই জন্য আল্লাহ আমরা দোয়া শুনতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, আমল করার, সুন্নতি জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন।